আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব ওভেন ছাড়া, হ্যান্ড বিটার ছাড়া, কেকের মোল্ডও লাগবে না, চকলেট বিস্কুট দিয়ে মজাদার সফট স্পঞ্জি চকলেট কেক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই চকলেট বিস্কুট নিয়েছি 3 প্যাকেট, সবগুলো দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। এখন 6 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার সামান্য কিছু পানি দিয়ে এই মিশ্রণটা ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এরকম স্মুথি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিলাম। খুবই সাবধানের সাথে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নেব। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমের সাদা অংশটা ফেটতে থাকব। ততক্ষণ পর্যন্ত ফেটতে থাকবো যতক্ষণ না ফেনার সৃষ্টি হচ্ছে। এবার 4 টেবিল চামচ চিনি দিয়ে ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা এক সময় ঠিক হয়ে আসবে, ফমি ফমি টাইপ হয়ে আসবে। এটা করতে একটু সময় লাগবে, তবে হ্যান্ড হুইক্সের সাহায্যে কিন্তু আমরা ফমি করে নিতে পারবো। দেখুন কতটা পারফেক্টভাবে ফোম হয়ে গেছে। এবার ডিমের কুসুমগুলো দিয়ে মিক্স করে নেব। আমি আলতো হাতে আস্তে আস্তে ডিমের সাদা অংশের সাথে কুসুমটা মিলিয়ে নিলাম। এবার 1 টেবিল চামচের মতো চকলেট এসেন্স দিয়ে দিলাম। চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, সাথেই 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিলাম। চকলেট বিস্কুটের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও চালনির সাহায্যে চেলে দেব। এতে করে কেকটা সফট হবে, অবশ্যই চালতে হবে। এবার একটা স্প্যাচুলার দিয়ে আলতো হাতে এগুলো সব কিছু মিক্স করে নেব। 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা এক সাইড থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু আজকে কেকের মোল্ড ব্যবহার করব না, তার জন্য আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি। ননস্টিকের প্যানে ভালোভাবে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে দিয়ে কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার একটি কাঠি দিয়ে কেকের ব্যাটারটা গোল গোল ঘুরিয়ে নেব। এতে করে ভিতরে কোনো বাবলসের সৃষ্টি হবে না। এই তো এবার সরাসরি চলে যাব চুলায়। আমি নিচে তাওয়া দিয়ে উপরে প্যান দিয়েছি, এতে করে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। এখানে আমি কিছু চকলেট ব্যাটারের ভিতর ঢুকিয়ে দিব। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, নয়তো দরকার নেই। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ছিদ্রযুক্ত অংশটা কাগজ দিয়ে আটকে দেব। এখানে আমি আরেকটা সাইডে চকলেট সিরাপ তৈরি করব, তার জন্য কিছু চকলেট গলিয়ে নিচ্ছি। চকলেটটা গলতে শুরু করলে এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে চকলেট সিরাপের পারফেক্ট কনসিস্টেন্সিতে নিয়ে আসব। এই তো হয়ে গেল আমার চকলেট সিরাপ। 20 মিনিটের জন্য কেকটা বেক করেছি। এবার চেক করে নেব কেকটা হয়েছে কিনা। এই তো পারফেক্টলিভাবে আমার কেকটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কাঠের সাথে কিছুই লেগে আসছে না, তার মানে কেকটা ডান। খুব সহজেই কেকটা মোল্ড আউট হয়ে গেল। এবার পেপারটা খুলে নেব। কতটা সফট আর স্পঞ্জি কেক হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার সুগার সিরাপের সাহায্যে পুরোটা কেক কভার করে নেব। তারপর উপর দিয়ে চকলেট সিরাপটা ঢেলে দেব। চারো সাইড ভালোভাবে ছড়িয়ে দেব।
ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি ভিতর দিয়ে কতটা সফট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। খুব সহজেই আপনারা বাসায় এই কেকটা তৈরি করে নিতে পারবেন। চকলেটে ভরপুর এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে আরও বেশি ইয়াম্মি ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।